আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে, মন্দিরে কোরআন শরীফ রাখে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। ভারত নাকি ওদের কোনো উপকার করে না। প্রশ্ন আছে আমার এই গদ্ধপের কাছে, যে আপনারা যে স্বাধীনতাটা পেয়েছিলেন সেটা কার অবদান ছিল জানেন না তো? এবার শুনে রাখুন, ভারত যদি উপকার না করত, লক্ষ লক্ষ মানুষ বিপন্ন হয়েছিল, সেখানে দাঁড়িয়ে ভারত সহযোগিতার হাত বাড়িয়েছিল কিনা সেটা বিশ্ব দরবারে তোলা আছে। আপনার মতন অপাদত্তর কথা উত্তর দেওয়ার জন্য ভারত বসে নেই। কারণ আপনি যে কথাবার্তাগুলো বলছেন, এই কথাবার্তার সত্যতা কি আছে? নেই। কারণ আপনি যে মাইক্রোফোনে কথা বলছেন ওটাও মানে ভারতের অবদান, জানেন না? ভারত থেকে কিনতে পারেন, ভারত থেকে নিতে পারেন, কিন্তু আপনাদের দেশে কি আছে বলুন তো দেখি? আপনারা এই যে কথাবার্তাগুলো বলছেন, এটা কি সভ্য সমাজে মেনা যায়? মানা যায় না। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউবে চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ভাবতেও কষ্ট হয় এই অপদার্থরা কি ধরনের কথা বলছে। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং বাংলাদেশি যে সনাতন ভাইরা আছে, আপনাদের সকল চেষ্টা সকল ব্যর্থতা মনে করবেন না। আপনাদের পাশে সমস্ত পৃথিবী আছে, প্লাস ভারতও আছে। শুনে রাখেন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। সৃষ্টিকর্তা যিনি বলেছে যে আমি সেই মানুষকে পছন্দ করি সে ধৈর্যশীল হয়, এবং ধৈর্যশীলকে সৃষ্টিকর্তাও পছন্দ করে। তার জন্য অপেক্ষা করুন। আপনারা যে কষ্টের মধ্যে আছেন, হৃদয়ে আমাদেরও কাঁদছে। আমরা ভারতবাসী যারা, পৃথিবীর যারা সনাতন ভাইরা আছে, তাদেরও হৃদয়ে কাঁদছে। কিন্তু সহ্য করুন, অপেক্ষা করুন। চলেন এই অপদার্থ কি বলল শোনা যায়। আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে, মন্দিরে কোরআন শরীফ রাখে, গোলমাল লাগায়, এই আশায় যে মানুষ মনে করবে জামাত বিএনপিরা এটা করতেছে। আমরা এই আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে, কিন্তু আমাদের নেইবার তো ভারত, এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে। কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসছে, অনেক হিন্দুদের আত্মীয় স্বজন ভারতে আছে। প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা, এটা আমরা ভুলতে পারি না। এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি, এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে, তোমরা যদি অসুবিধায় পড়ো ভারত তোমাদের সাহায্য করবে। কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না। ভারত যেটা করে বিপদে ফেলে। আজকে আমরা বিপদে পড়ছি কারণ তারা মিথ্যা প্রপাগান্ডা করে এই মুসলমানদের কাছে আমাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে। এবং আমাদের স্বাভাবিকভাবেই বলে যে এরা হইলো, এদের জন্য এত কথা ইন্ডিয়া বলে কেন, এদের জন্য এত কথা বলে কেন, এদের তো আমরা কিছু করি নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে অত্যাচার এই প্রপাগান্ডা কেন করছে? এটা আলটিমেটলি আমাদের বিরুদ্ধেও যায়। এই জন্য আমরা কনসার্ন। আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো। আপনার কথা উত্তরটা তো দেওয়া লাগবে। ভারত কেন মায়া কাঁদা কাঁদে? ছি ছি ছি। আপনি একটা জ্ঞানী লোকে, শিক্ষিত লোক হয়ে এই যে কথাগুলো বলছেন, এই কথার সত্যতা কিছু আছে? নেই, নেই। আমি জানি নেই। কারণ আপনি যে বললেন মন্দিরে কোরআন শরীফ রেখেছিল, বিগত দিনে পৃথিবীর লোকে দেখেছে যে কোরআন শরীফ যে রেখেছিল সেও একজন মুসলমান, অ্যারেস্ট হয়েছিল আপনাদের পুলিশ প্রশাসনের থেকে। আপনি কি ভুলে গেছেন? আর ভারত নেকা কান্দা কাঁদবে না, মায়া কান্দাও কাঁদবে না। আপনাকে দমন করার জন্য ভারত চিন্তা ভাবনা করে নিয়েছে। এই সমস্ত জিয়াদি কথাবার্তা ভারতের বিরুদ্ধে বন্ধ করুন। কারণ আমরাও জানি যে আপনারা যে কথা বলছেন সেই কথার কোনো সত্যতা নেই, কোনো সত্যতা নেই। আমাদের মিত্র সব, কিন্তু শত্রু মনে করি না। আপনারা কেন এই ধরনের কথা বলে
আমাদের কালিমালিত্য করার চিন্তা ভাবনা করছেন জানি না, কিন্তু আগামী দিনে এই ভারতকে নিয়ে এই ভারতের পায়ে এসে আপনাদের পড়তে হবে বলে গেলাম আমি। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। মানুষের স্বার্থে, মানুষের দুঃখে, মানুষের কষ্টে, সত্য সন্ধানে, অন্যার প্রতিবাদে আমি কৃষ্ণপদ অধিকারী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আগামী দিনে একটু আশীর্বাদ করবেন, নতুনভাবে নতুন রূপে আপনাদের কাছে আসতে পারি। নমস্কার, টাটা। Madam, when sorry